আমার নাম করবী চক্রবর্তী, আমি দক্ষিণেশ্বরে থাকি। আমি বাবার কাছে 13 সাল থেকে আসছি, প্রচণ্ড উপকৃত পেয়েছি। আমার ছেলে আজকে লন্ডন থেকে এমটেক করে সে আর কি এসেছে। এবার আমার করোনা হয়েছিল, ওই সময় আমি আমার ছেলে বাবার দয়াতে তিনি এমন আমাকে ধারণের জিনিস দিয়েছিলেন যে সেটা পড়ার পর থেকে আমি নিজে মুখে বলবো না, আমি এরকমও দেখতে ঠিক ছিলাম না, কিন্তু এখন অনেক বেশি লোক সমাজের কাছে গেলে পরে বলে একদম টোটালি পাল্টে গেছে। তারা আবার ভাবে কি আমি লন্ডন থেকে আমার ছেলে মনে হয় কোনো ওষুধ বিষুধ নিয়ে এসে আমাকে দেওয়ার ফলে হয়েছে, কিন্তু আমি সেফ বাবার জন্য আজকে এই অবস্থাতে হয়েছি। হ্যাঁ, আমি ঠাকুর বিশ্বাসী ঠিকই, ঈশ্বরও আছে, কিন্তু তার সঙ্গেও উনি যেহেতু আমাকে এইগুলো দিয়েছিলেন তার জন্যই আমি আরও বেশি উপকৃত হয়েছি। আমার হাজব্যান্ডেরও ব্যবসা হচ্ছে, অনেক এখন তুঙ্গে আছে, উনি আমাদের একদম ঘরের লোক হয়ে গেছেন। এবার আমার ছেলের বিবাহযোগ্য হয়েছে, ও এমটেক করেছে। এবার আমি এরকম মেয়ে দেখে দেব, তার জন্য ওনার কাছে জানতে এসছি। এবার উনি যা মতামত দেন তার উপরে আমি এগোবো। সুতরাং আপনাদেরকে সবাইকে বলছি, আমি ভীষণ উপকৃত হয়েছি। 12 বছর একটা যুগ পুরো ওনার সঙ্গে আমার এখনও যোগাযোগটা আছে, আর এটা আমি চালিয়েও যাব। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি বারবার বাস্তু নিয়ে আপনাদের সচেতন করি। বাস্তু আমাদের সবচেয়ে যত আশ্রম আছে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গৃহাশ্রম, বারবার বলে থাকি আমি। এই বাস্তু যদি আমাদের ভালো না হয়, পরিপূর্ণতা যদি বাস্তুর মধ্যে না থাকে, তাহলে পড়াশোনা হবে না, গৃহকর্তার মাথা গরম হবে, টাকা পয়সা বেরিয়ে যাবে, বিভিন্ন দিক থেকে বাস্তুর কিন্তু পাচ্ছি দিক। বাস্তু ভালো করার জন্য কয়েকটা দিক কিন্তু আগের থেকে যারা বাস্তু বানাবেন তাদের কিছু টিপস দেবো, সেগুলো মেনে চলবেন। বহু পুঁথিপত্র বইপত্র পড়ে বিভিন্ন দিক থেকে এগুলো আপনাদের জানাচ্ছি, আপনাদের উপকারে লাগবে বলে। এইগুলো যদি মেনে চলেন তাহলে আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসবে। বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমগুলো সলভ হবে। কোন মাসে বাড়ি করলে রাশি অনুযায়ী আপনার কি ভালো হবে, কোন দিকে কি রং করলে ভালো হবে, বাস্তুর কতগুলো দিক আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু ভালো হয়। যেমন বাস্তুর যদি ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে খারাপ, বাস্তুর ঈশান কোণে ভারী জিনিস থাকা খারাপ, বা রান্নাঘরের দরজা পায়খানা বাথরুম দরজা একটা যদি মুখোমুখি হয় খারাপ, রান্নাঘরের দেওয়াল পায়খানা বাথরুমের দেয়াল যদি একটা হয় সেটা খারাপ। আলাদা আলাদা দেয়াল করতে অন্তত 3 ইঞ্চি গাঁথনি দিয়েও করা উচিত। যাদের রান্নাঘরের দেয়াল এবং পায়খানা বাথরুম দেয়াল একটা, কিছু করার নেই, ফ্ল্যাট কিনেছেন, একটা প্লাইউড কিনুন, সেই মতো এনে সেটাকে লাগিয়ে রং করে দেন, তবু একটা গার্ড হলো। নাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে বাড়িতে প্রচুর, ফ্ল্যাটে প্রচুর কালো পিঁপড়ের উপদ্রব, মশা মাছি ভনভন করছে, বাড়ির দরজা জানলাগুলো ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ হচ্ছে, বাড়ির দেয়ালের ফাটলে গাছপালা জন্মেছে, বট গাছ অশ্বত্থ গাছ জমেছে বাইরের দিকে, নানারকম বাড়ির পায়খানা বাথরুম মধ্যে আপনার একটা অশুভ দিক, স্নান করার সময় একটা মানে অস্বস্তি লাগে আপনার, সেটা নিশ্চয়ই ঈশান কোণে আছে, দেখবেন ভালো না। ঈশান কোণটা ঠাকুরের দিক। বাড়িতে দেখবেন আপনার অন্য ভাড়া বাড়িতে ছিলেন, এতদিন ভালো ছিলেন, নিজের বাড়ি করে আসলেন, সেখানে ডিস্টার্ব, গৃহকর্তার মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, রোগ জ্বালা অশান্তি, অপারেশন, ছেলেপুলেরা বেবাক হয়ে যাচ্ছে, নেশা ভান, এইসব নানা রকম ডিস্টার্ব, সম্পর্ক দূষণ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বাস্তু মেনে চলিনি বলেই আমাদের হয়। এই বাস্তু যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আমি বিদেশে গেছি, অনেকবার দেখেছি, বিদেশে লন্ডন পন্ডনের বাড়ি সব, বাড়ির সামনে আগে বাগান, তারপরে দরজা, তারপরে বাড়ি, সব বাস্তুসম্মত। এবং আমরা দেখেছি পশ্চিমবাংলার থেকে ভারতবর্ষের বিভিন্ন হিন্দি বলয়গুলো, হিন্দি যে ইয়েগুলো আছে, ও রাজস্থান পাকিস্তান চেন্নাই, ওগুলো সব কিন্তু সবাই কিন্তু বাস্তু মেনে চলে। ওয়েস্টবেঙ্গলে এখন হয়ে গেছে, কিন্তু ওয়েস্টবেঙ্গলে বাস্তুর অত জ্ঞান, বাস্তু মেনে কিন্তু অনেকে চলে না, যার ফলে রোগ জ্বালা অশান্তি, সুগার, প্রেশার, অপারেশন, ক্যান্সার এগুলো বেশি হচ্ছে। কিন্তু এইগুলো যদি আমরা মেনে চলি কিন্তু তাহলে কিন্তু ভালো হয়, আমরা দেখেছি। তার মধ্যে কয়েকটা কথা আমি বলবো, জিস্ট এগুলো একটু আপনারা মেনে চলবেন। মেষ রাশি যাদের, তাদের বৈশাখ মাসে বাড়ি যদি করা হয় সেটা কিন্তু শুভ সময়, গিয়ে আরম্ভ করলে শুভ সময় এবং শুভ হবে। বৃষ রাশির ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে ঐশ্বর্য বৃদ্ধি হবে।
মিথুন রাশির আষাঢ় মাসে যদি গাড়ি বা বাড়ি করতে হয়, গৃহকর্তার অর্থনৈতিক নাশ, গৃহকর্তার মৃত্যু পর্যন্ত হতে পারে, চলবে না। যাদের মিথুন রাশি আষাঢ় মাসে বাড়ি করতে শুরু করবেন না। যাদের কর্কট রাশি শ্রাবণ মাসটা কিন্তু গৃহপ্রবেশ করলে খুব শুভ। সিংহ রাশির ক্ষেত্রে ভাদ্র মাসে যদি গৃহপ্রবেশ করে তাহলে কিন্তু গৃহ কাজে অনেক ভালো হবে এবং ভালো কিছু হবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আশ্বিন মাসে গৃহ আরম্ভ করলে রোগ জ্বালা অশান্তির ডিস্টার্ব কিন্তু হবে। তুলা রাশির ক্ষেত্রে কার্তিক মাসে যদি বাড়ি করেন তাহলে সুখ শান্তি বজায় থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অঘ্রাণ মাসে বাড়ি করলে ধন সম্পত্তি বৃদ্ধি হবে। ধনু রাশির ক্ষেত্রে পৌষ মাসে যদি বাড়ি করে যায় অনেক ক্ষতি হতে পারে, করবেন না। মকর রাশির ক্ষেত্রে মাঘ মাসে ধন লাভ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে ফাল্গুন মাসে রত্নাদি লাভ, বাড়িতে সোনা দানা প্রচুর আসবে কিন্তু। এবং মীন রাশির ক্ষেত্রে চৈত্র মাসে বাড়ি করলে কিন্তু বাড়ির জায়গা ভালো হবে না, সবসময় গৃহকর্তার মাথা গরম, ভীতি প্রদর্শন এগুলো কিন্তু হবে। মেন জিনিস যেটা পাচ্ছি, বাড়ির যে প্রবেশদ্বারে আছে রংটা কি করবেন। বাড়ির যে প্রবেশদ্বার আছে পূর্ব দিক হলে আপনি ঝকঝকে একটা সাদা, হালকা সাদা রং লাগাতে পারেন। বাড়ির প্রবেশদ্বার পশ্চিম দিক হলে, যদি পশ্চিম দিকে প্রবেশদ্বার হয় তাহলে হালকা লাল রং লাগাবেন। বাড়ির প্রবেশদ্বার যদি উত্তর দিকে হয় তাহলে কিন্তু আপনারা হালকা সবুজ রং লাগাবেন। বাড়ির প্রবেশদ্বার যদি দক্ষিণ দিকে হয় তাহলে নীল রং লাগাবেন। বাড়ির প্রবেশদ্বার যদি ঈশান কোণে হয়, প্রবেশদ্বার ঈশান, তাহলে লাগান ধূসর রং, হালকা ধূসর রং লাগাবেন। বাড়ির প্রবেশদ্বার যদি অগ্নিকোণে হয় তাহলে নীল রং লাগাবেন। বাড়ির প্রবেশদ্বার যদি নৈঋত কোণে হয় তাহলে কিন্তু আপনি হলুদ রং লাগাবেন। বাড়ির প্রবেশদ্বার যদি আপনার পূর্ব দিকে হয় তাহলে কিন্তু প্রভাতী লাল, হালকা লাল, ডিমের কুসুমের মতো কালারটা কিন্তু লাগাবেন। বাড়ির পশ্চিম দিকে শনি যদি পশ্চিম দিকে হয় তাহলে হালকা নীল রং লাগাবেন, কারণ পশ্চিম দিকে শনির একটা প্রভাব থাকে কিন্তু সবসময়। বাড়ির উত্তর দিকে যদি গাছ লাগান বা রং লাগান তাহলে হালকা সবুজ রঙের গাছ, সবুজ রংটা অবশ্যই কিন্তু লাগাবেন। বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই কিন্তু গোলাপি কালারটা লাগান। যদি দক্ষিণ দিকটা প্রবেশদ্বার হয় তাহলে কিন্তু গোলাপি রংটা কিন্তু ইউজ করুন। প্রবেশদ্বারটার অনুযায়ী রংটা বলছে কিন্তু, তাহলে আপনার জায়গাগুলো ডিস্টার্ব হবে না। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার প্রবেশদ্বার হয় তাহলে গাঢ় সবুজ এবং ধূসর রং লাগান। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি প্রবেশদ্বার হয় তাহলে শাঁখের রংটা লাগান, হালকা শাঁখের যে রংটা আছে সেটা লাগান। বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি আপনার প্রবেশদ্বার হয় তাহলে গৌর বর্ণের অর্থাৎ হালকা ক্রিম কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। এইগুলো কিন্তু মেনে চলুন। বাড়িতে আমরা কতগুলো জিনিস মানি না, সেগুলো যদি মেনে চলা হয় তাহলে কিন্তু ভালো হয়। বাড়ির সদর দরজা সবসময় একটু বড় হবে এবং ওখানে হাবিজাবি জিনিস রাখবেন না। বেশি ইন্টেরিয়র ডেকোরেশনের দিকে যেন পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রাখুন, হালকার মধ্যে রাখুন। দরজার সামনে একটু বড় হলঘর এবং প্রশস্ত জায়গা অবশ্যই যেন থাকে। সদর দরজার সামনে কোনো জঞ্জাল বা তাগ রাখা বলছে ঠিক না, এগুলো কিন্তু রাখবেন না, ভালো হবে না। সদর দরজার বাইরে কোনো কাঁটা জাতীয় গাছ অবশ্যই কিন্তু রাখবেন না, এবং মাঝে পাঁচিল বা যদি কোনো প্রাচীর থাকে তাহলে কিন্তু সেটা খুব অশুভ। সদর দরজার সামনে কোনো স্নানঘর রাখা উচিত না। সদর দরজার সামনে কোনো আয়না রাখবেন না। বাড়িতে কোনো শুকনো ফুল কিন্তু রাখবেন না। বাড়িতে পাইপ লাইনের মধ্যে অনেক ছিদ্র, টুকটুক করে জল পড়ে যাচ্ছে, জলের ট্যাঙ্কি মাঝে মধ্যে পরিষ্কার করা দরকার 2 মাস ছাড়া ছাড়া। ওভারট্যাগ এবং নিচে যে রিজার্ভার পরিষ্কার মাঝে মাঝে করবেন, নাহলে ওখানে অনেক ক্ষতি হতে পারে বিভিন্ন দিন। এবং বাড়ির যে কল আছে, কলের দিকে টপ টপ করে জল পড়ছে, এগুলো কিন্তু তাড়াতাড়ি বন্ধ করুন। বাড়িতে কোনো হিংসা, মারামারি, মরুভূমির দৃশ্য, বাড়িতে কোনো ছবি রাখবেন না। শয়ন ঘরে বিছানা সোজাসুজি আয়না রাখা বলছে খুব অশুভ। বাড়ির দেয়ালে হালকা উজ্জ্বল রং ব্যবহার করুন এবং গাঢ় কালচে রং বর্জন করুন বাড়িতে যে রং করবেন। বাড়িতে মঙ্গলসূচক দ্রব্য রাখুন। দেবতার নিত্য পুজো করুন। প্রতিদিন কর্পূরের আরতি করুন, যাই থাকুন না কেন। বাড়িতে ঝাড়ু, নাতা যেসব আছে সেগুলো সব আড়াল করে রাখুন। বাড়ির উত্তর পূর্ব কোণে সবুজ গাছ লাগান, ভালো হবে। বাড়িতে ছুরি কাঁচি উন্মুক্ত রাখবেন না, একটু ঢাকা দিয়ে রাখুন বা সাইডে রাখুন, কেউ যেন এসে না দেখতে পারে। ছুরি কাঁচি পেপার ওয়েট হিসেবে আমরা ইউজ করি। কাঁচি আছে পেপার ওয়েট হিসেবে, মানে উড়ছে, ফ্যান চলছে, সেটা কিন্তু একদম করবেন না, বাড়ি প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। একটি পাত্রে ফুলদানিতে টাটকা ফুল বাড়িতে রাখুন, মনটা ভরে যাবে, দেখবেন রেখে দেখুন মনটা ভরে যাবে। বাড়িতে বন্ধ ঘড়ি বা ঠাকুরের ছেঁড়া ছবি কখনো রাখবেন না, তাহলে কিন্তু অশুভ হয়ে যাবে। রান্নাঘরে উষ্ণতা নিবারণের জন্য ব্যবস্থা করুন, অন্তত একটা এক্সস্ট লাগিয়ে রাখুন রান্নাঘরে, তাহলে কিন্তু ভালো হবে। বাড়িতে কোন ভালো জিনিস হবে এবং বাড়িতে একটা ভালো
খুশির বাতাবরণ বইবে, নাহলে কিন্তু একটা অস্বস্তি লাগবে। কোনো অবাঞ্ছিত জিনিস, ময়লা নানা রকম ময়লা, ছেঁড়া জুতো জমিয়ে রাখবেন না। যেগুলো ডেস্ট্রয়, যেগুলো মানে খারাপের ডেস্ট্রয় করুন, ফেলে দেন। কোনো জমিয়ে রাখুন না, পরে একটা সেলাই করে পুরো দরকার নেই, এগুলো কিন্তু ক্ষতি করে দেয়। একটা জল ভর্তি পাত্রে গোল্ড ফিশ রাখুন বাড়িতে, উত্তর পশ্চিম কোণে, দেখবেন অনেক ভালো হবে। উত্তর দিকে বা পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম কোণে রাখুন, দেখবেন ভালো হবে। সদর দরজা মসৃণ রাখুন, দরজায় কলকবজায় জং ধরতে দেবেন না। কোথাও দেখবেন একটু জং ধরে গেছে, কোনো লোহা লক করে সেটা পরিষ্কার করে রং লেগে দেন। প্রথম তো লাগালে ওটা ভালো হবে, খারাপ হবে না, নষ্ট হবে না। আপনি করলেন না, ইগনোর করলেন, দুদিন বাদে খুশে পড়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে এবং নষ্টও হবে। বাড়ির জানলার আকার দরজার থেকে ছোট হতে হবে, তা বাইরের দিকে খোলার ব্যবস্থা রাখতে হবে। এখনকার যুগে অনেক জানলা দরজার থেকেও বড়, সবসময় ছোট থাকবে জানলা, এটা কিন্তু মেনে চলুন, দেখবেন ভালো হবে। বাড়িতে উজ্জ্বল হালকা রঙের পর্দা ব্যবহার করা, বিশেষ করে বাড়িতে যদি গোলাপি এবং হলুদ রঙের পর্দা ইউজ করেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। প্রত্যেকটা মানুষকে হলুদ রঙের শত্রুনাশ করে। হলুদ আমাদের কিন্তু একটা পবিত্রতা এনে দেয়, এবং হালকা গোলাপি মিষ্টি কালারের যদি পর্দা লাগাতে পারেন, যাই বাড়ির কালার হোক না কেন, ভীষণ ভালো হবে। সঠিক স্থানে একটা ক্রিস্টাল বল রাখুন উত্তর পূর্ব কোণে, বা বাড়ির বসার ঘরে একটা জায়গাতে উত্তর পূর্ব কোণে একটা ক্রিস্টাল বল সুন্দর একটা প্লেটের মধ্যে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। বাড়িতে রান্নাঘরে মাইক্রো ওভেন পশ্চিম দিকে অবশ্যই রাখবেন, দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন। বাড়িতে ঘরে সুশান্তি সুসম্পর্ক বজায় রাখার জন্য ফ্রিজকে পশ্চিম দিকে রাখুন। বাড়িতে আলমারিতে রাখবেন দক্ষিণ দিকে, উত্তর দিকে খোলা হবে, দেখবেন বাড়িতে টাকা পয়সা অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। সানের টপ দক্ষিণ দিকে করুন। বাথরুমের জানলার নিচে কোনোদিন রাখবেন না সানের টপটা, ওই সাইডে রাখুন, নিচে রাখবেন না। বাড়িতে যে বাথরুমের যে আপনার ইলেকট্রিকের বাল্ব আছে, লাইট আছে, সবসময় পশ্চিম দেয়ালে রাখুন। বাড়িতে কম্পিউটার এবং টেলিফোন যদি থাকে, ফোন টান রাখবেন, ফোনে চার্জ দেবেন, সেটা সবসময় পশ্চিম দিকে। এইগুলো যদি আমরা মেনে চলে থাকি, আরও বাড়ির অনেক টিপস আছে আমি পেয়েছি। আমার বাস্তু নিয়ে একটা বই বেরিয়েছে, আপনারা জানেন, সে বইটা কিন্তু চলছে, রিসেন্ট বেরিয়েছে। একটা কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরিতে পাবেন, বা আমার যে কোনো চেম্বার পাবেন। এই বাস্তুর মধ্যে যা বই যা লেখা আছে, মানে আপনার অসাধারণ সব জিনিস দেয়া আছে। বাস্তু সম্বন্ধে আপনার ওয়াকিবহাল হওয়ার জন্য একটা বিশেষ একটা মক্কম বই, মানে আমার 7-8টা বই আছে জীবনে লিখেছি আমি, তার মধ্যে এই বাস্তুটা ছিল না, বাস্তুর বইটা করলাম। তার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারেন, বইটা পড়তে পারেন। আমার টোটাল বইগুলো নিয়ে পড়লে আপনার জ্যোতিষীর কাছে আসতে হবে না। অনেক জ্ঞান গর্বের দিকে, অনেক খেটে খুঁটে পরিশ্রম করে বিদেশ থেকে সব নথিপত্র এনে আমি কিন্তু সেই জায়গাটা কিন্তু করছি, চেষ্টা করছি। আবার আমি চলে যাচ্ছি 19শে জুলাই লন্ডন যাচ্ছি। ওখানে আমাদের একটা অল ইন্ডিয়া বেসিসে কনফারেন্স আছে, সেখানে আমি ইনভাইটেড। সেখানে আমাকে বক্তৃতা দিতে হবে, আমাকে স্পিচ দিতে হবে। ভারতীয় জ্যোতিষকে ওখানে রিপ্রেজেন্ট করব বিদেশি মানুষদের সঙ্গে। তাদের যে জ্যোতিষের ব্যাপারটা কি চলছে সেটা আমি নিয়ে এসে আমি আমার ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়াবো, এবং এই জ্ঞান গর্বের আদান প্রদান এটা কিন্তু হবে। এবং বিশিষ্ট জন ওখানে থাকবেন। ওখানকার লন্ডনে হচ্ছে একটা, লন্ডনে যাচ্ছি আমি, এবং টোটাল আমি ইনভাইটেড, আমার কাছে অলরেডি চিঠিপত্র চলে এসছে। এবং ওখানে বিশাল একটা কনফারেন্স হবে, সারা পৃথিবীব্যাপী এই বাস্তু জ্যোতিষ তন্ত্রের উপরে আমাদের কনফারেন্সটা। আমাকে বাস্তুর উপরে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, যে বাস্তুটা কি করলে ভালো হবে, বাস্তু আরও কি করে ভালো করা যায়, সেই সব নিয়ে স্পিচ দেবো। আমার অ্যানালাইসিস থিসিস লেখা সব চলছে, ওগুলো আমি রিপ্রেজেন্ট করব। ভারতীয় সনাতন জ্যোতিষকে বিশ্বের বুকে ছড়ানো আমার কাজ। আমি বহু গেছি, এর আগে কানাডা গেছি, টরন্টো, মালয়েশিয়া, মরিশাস, আমি দুবাই, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অনেক দেশ ঘুরেছি। এই কনফারেন্সে গেছি, শ্রীলঙ্কা সার্ক জ্যোতিষ সম্মেলনে আমি শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান পেয়েছি। মালয়েশিয়াতে ওখানকে HR মিনিস্টার মিস্টার জাঠু আমাকে জ্যোতিষ কোহিনূর অ্যাওয়ার্ড দিয়েছে। এইসব সম্মানগুলো কিন্তু পেয়েছি আমি। জি24 ঘন্টা থেকে আমাকে দিল চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। এই 2 সপ্তাহ আগে আমি শ্রেষ্ঠ জ্যোতিষের একটা সম্মান পেলাম। তার সঙ্গে সৃজিত মুখার্জি ছিল, এবং ছিল অঞ্জনা বাসু। তো যাই হোক, এদের এই কাজগুলো আমি করছি, আমাকে সেই মতো ডেকে দেওয়া হচ্ছে, এবং কাজগুলো খুব অথেন্টিকভাবে আমি মানুষের কাছে করছি, এবং প্রচুর মানুষ আমার কাছে উপকৃত। তো লন্ডনে ওখানটার কিছু খবর নিয়ে আসবো, ওখানে জ্যোতিষীদের কী করে কাজ চলছে সেগুলো আমাদের এই ভারতবর্ষের মানুষের প্রতি প্রয়োগ করব, এবং এই রিসার্চের ফলে কিন্তু অনেক আমি উপকার পাই, অনেক কিন্তু ভালো কাজ দিতে পারছি। যাই হোক, আরও ডিটেলস জানাবো ওখানে কি হবে না হবে, সেসব ডিটেলস জানাবো। খুব ভালো থাকুন, নমস্কার।